চলতি বছর ব্যক্তিগত বিলাসপণ্য বিক্রি আশঙ্কাজনক হারে কমছে। কনসাল্টিং প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির পূর্বাভাস বলছে, এর প্রভাবে বছর শেষে বিলাসপণ্য বিক্রি কমতে পারে প্রায় $800 কোটি। বিশেষ করে চীনে বিক্রি কমতে পারে 20 থেকে 22%। বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে শৌখিন পণ্যের বাজারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুতা, ব্যাগ থেকে শুরু করে ঘড়ি কিংবা নানা ধরনের পোশাক, ফ্যাশন সচেতন মানুষের পছন্দের শীর্ষে থাকে এসব পণ্য, যার জন্য তারা ব্যয়ও করে থাকেন কারি কারি টাকা। ম্যানেজমেন্ট কনসাল্টিং প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির পূর্বাভাস বলছে, বিশ্বে এমন বিলাসপণ্যের বাজার $386 বিলিয়ন। তবে চলতি বছর 2% কমতে পারে এ পণ্যের বাজার। বিশেষ করে চীনে বিলাসপণ্য বিক্রি কমতে পারে 20 থেকে 22% পর্যন্ত। করোনার সময় বাদে 1.5 দশক পর বিলাসপণ্য খাতে এমন পতন দেখা যাচ্ছে। এদিকে বিলাসপণ্য খাতে মন্দার প্রভাবে LVMH ও কেরিংয়ের মতো বড় কোম্পানিগুলোর শেয়ার দাম কমছে। দীর্ঘ সময়ের জন্য পণ্য বিক্রি কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে পারে। পূর্বাভাস বেইন অ্যান্ড কোম্পানির। ছুটির মৌসুমে মানুষ ঘুরতে বের হয়, কেনাকাটাও করে বেশি। তবে মুদ্রার অবমূল্যায়নের ফলে চলতি বছর এই সময়টাতে বিলাসপণ্যের বৈশ্বিক বিক্রিতে প্রবৃদ্ধি নাও হতে পারে, কারণ এ খাতে চীনের অবস্থা এখন নিম্নমুখী, বলছে গবেষণা প্রতিষ্ঠানটি। পণ্যের মূল্য বৃদ্ধি, বিশ্বজুড়ে যুদ্ধ, বিভিন্ন দেশের নির্বাচন এবং চীনের অর্থনৈতিক দুর্দশার কারণে ভোক্তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে কম বয়সীরা বিলাসপণ্য কিনতে অনাগ্রহ দেখাচ্ছে। এছাড়া গত 2 বছরে বিলাসবহুল পণ্যের ক্রেতা 5 কোটি কমে প্রায় 35 কোটিতে নেমেছে। উচ্চ মূল্য ভোক্তাদের নিরুৎসাহিত করছে বলে বেইনের প্রতিবেদন উল্লেখ করা হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।